আমার প্রিয় ছাত্রছাত্রীরা, মাস্তেকি পাঠশালা এগেইন চ্যানেলে আরও একবার স্বাগতম। আজ শক্তি চট্টোপাধ্যায়ের লেখা 3 পাহাড়ের কোলে কবিতাটি নিয়ে আলোচনা করব। তো শুরুতেই কবিতাটির দিকে একটু আলোকপাত করা যাক। অন্ধকারে 3 পাহাড়ে ট্রেনের থেকে নেমে হাওয়াবিলাসী 3 জোড়া চোখ আটকে গেল ফ্রেমে। জনমানবহীন স্টেশন, আকাশ ভরা তারায়, এমন একটি দেশে আসলে সকলে পথ হারায়। পথ হারিয়ে যায় যেদিকে, সেদিকে পথ আছেই। ঝর্ণা কাদর, টিলা পাথর বনভূমির কাছেই। বনভূমির ওপারে কোন মনোভূমির দয়। ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর স্বপ্নে কথা কয়। পূব আকাশে আস্তে ধীরে আলোর ঘোমটা খোলে। শান্ত সবুজ গা ভেসেছে 3 পাহাড়ের কোলে। সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব? 3 পাহাড়ের নকশি কাঁথায় শিশুর কলেবর। এবার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন, পথ হারিয়ে যায় যেদিকে, সেদিকে পথ আছেই। কার লেখা কোন কবিতার অংশ? প্রসঙ্গ নির্দেশ করো। আলোচ্য অংশের বক্তব্যটি লেখো। উদ্ধৃত অংশটি কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত 3 পাহাড়ের কোলে কবিতার অংশ। আলোচ্য অংশে কবি 3 পাহাড়ের কোলের প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলেছেন। আসলে 3 পাহাড়ের নিচ বরাবর চলার কোনো নির্দিষ্ট পথ নেই, তাই যেদিকেই তাকানো যাক না কেন সেদিকের পথের সন্ধান পাওয়া যায়। 3 পাহাড়ের কোলে নির্জনতা মন হরণকারী আবহ নির্মাণ করে। সেখানে কোনো মানুষের তৈরি করা নির্দিষ্ট পথ নেই, তাই যে কোনো স্থানে পথ তৈরি হয়। পরের প্রশ্নে আসা যাক। 2 নম্বর প্রশ্ন, পূব আকাশে আস্তে ধীরে আলোর ঘোমটা খোলে। শান্ত সবুজ গা ভেসেছে 3 পাহাড়ের কোলে। কার লেখা কোন কবিতার অন্তর্গত? আলোর ঘোমটা বলতে কি বোঝানো হয়েছে? আলোর ঘোমটা খুলতে 3 পাহাড়ের কোলে কী কী পরিবর্তন লক্ষ্য করা যায়? আলোচ্য অংশটি কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত 3 পাহাড়ের কোলে কবিতার অন্তর্গত। আলোর ঘোমটা খুলে বলতে সকালে সোনালি বর্ণের সূর্যের আলো ফুটে ওঠার কথা বলা হয়েছে। রাত্রির অন্ধকার কেটে ধীরে ধীরে প্রভাত হয়। সূর্যের সোনালি আলোয় চারদিক ঝলমলিয়ে ওঠে। কবি কল্পনা করেছেন যেন ঘোমটা ঢাকা রাত্রির অন্ধকারে আবৃত ছিল যে সৌন্দর্য, পূব আকাশে সূর্যের ঘোমটা খোলার সঙ্গে সঙ্গে অন্ধকার কেটে গিয়ে চারিদিক আলোকিত হয় এবং পাহাড়ি সৌন্দর্য দেখতে পাওয়া যায়। আলোর ঘোমটা খোলার সাথে সাথে 3 পাহাড়ের কোলে সবুজ গ্রামগুলোকে সোনালি আলোয় উজ্জ্বল দেখায়। এতক্ষণ যা ঘোমটার আড়ালে ছিল, ঘোমটা সরে যেতে তা আলোকময় হয়ে ওঠে। 3 পাহাড়ের কোলের সবুজ গালিচায় ঢাকা গ্রামগুলি তাদের সৌন্দর্যের ডালি নিয়ে চোখের সামনে উদ্ভাসিত হয়। পরের প্রশ্ন, জনমানবহীন স্টেশন, আকাশ ভরা তারায়, এমন একটি দেশ যেখানে সকলে পথ হারায়। কোন প্রসঙ্গে এই উক্তি? আলোচ্য অংশের তাৎপর্য কী? উত্তর, আলোচ্য অংশটি কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা 3 পাহাড়ের কোলে নামক কবিতা থেকে গৃহীত হয়েছে। এই অংশে কবি 3 পাহাড়ের কোলে অবস্থিত স্থানটির প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা প্রসঙ্গে উক্তিটি করেছেন। 3 জনে মিলে
তিন পাহাড়ের কোলে অন্ধকারে নেমে সেখানকার অপূর্ব প্রাকৃতিক দৃশ্য দেখে মুগ্ধ হন। যেদিকে তাকানো যায় সেদিকে ঝর্ণা, কাদার, টিলার ছড়াছড়ি, আর অন্ধকার আকাশে তারাদের জোনাকির মতো মিটমিট করে জ্বলতে থাকা কবির মনকে আকৃষ্ট করে। তাই এইরূপ স্থানে এলে সকলেরই পথ ভুল হতে পারে। প্রশ্নে আসা যাক। বনভূমির ওপারে কোন মরুভূমির দয়, ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর স্বপ্নে কথা কয়। প্রসঙ্গ উল্লেখ করো এবং উক্তিটির তাৎপর্য লেখো। উদ্ধৃত অংশটি কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত তিন পাহাড়ের কোলে কবিতা থেকে গৃহীত। কবি তিন পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখে তাদের তিনজনের চোখ আটকে গিয়েছিল। কবি তিন পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা প্রসঙ্গে উক্তিটি করেছেন। একদিন কবি তার দুই বন্ধুসহ শহরের নাগরিক জীবনের জনকোলাহল, ব্যস্ততা, একঘেয়েমি কাটিয়ে সুদূর পার্বত্য প্রকৃতির কোলে রওনা দেন। পৌঁছে যান তিন পাহাড়ের কোলে। সেখানে জনশূন্য স্টেশন, কোলাহলমুক্ত প্রাকৃতিক পরিবেশ, সর্বোপরি সূর্যাস্ত হওয়ার সঙ্গে যে প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি করেছেন তা সত্যই অকল্পনীয়। কবি দেখেছেন সূর্যের লাল আভায় পাহাড়ের অপরূপ মহিমা। পাহাড়ের কোলে মানুষের তৈরি কোনো নির্দিষ্ট পথ নেই। চারিদিকে ঝর্ণা, কাঁদর, টিলা ও পাথরের ছড়াছড়ি। যেদিক দিয়ে ইচ্ছে মানুষ সেখানে পথ খুঁজে পায়। দূরে যেখানে বনভূমির পথ শেষ হয়েছে সেখান থেকে মনোভূমির পথে কবির কল্পনা ডানা মেলে এবং সেই মনোভূমির পথে কবি কাদের ফুসুর ফাসুর শব্দ শুনতে পান। এক অনাবিল মুক্তির আনন্দ, যা শহরের খাঁচায় বন্দি জীবনে কখনোই উপলব্ধি করা সম্ভব নয়। পরের প্রশ্নে আসা যাক। 5 নম্বর। সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব, তিন পাহাড়ের নকশি কাঁথায় শিশুর কলবর। উক্তিটির তাৎপর্য লেখো। উদ্ধৃত অংশটি আধুনিক কবিতার খ্যাতনামা কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত তিন পাহাড়ের কোলে কবিতা থেকে গৃহীত হয়েছে। খাঁচায় বন্দি পাখি যেমন বদ্ধ, নিঃসঙ্গ, অসহায়, জীবনের কোনো আনন্দ তাকে স্পর্শ করতে পারে না, তেমনি শহরবাসীর ব্যস্ত কোলাহলপূর্ণ জীবনে নেই কোনো আনন্দ। এই গণ্ডিবদ্ধ জীবন অসম্পূর্ণ ও অর্থহীন। শহুরে জীবনে নেই কোনো বৈচিত্র্য, আছে কেবল গতানুগতিকতা ও একঘেয়েমি। তিন পাহাড়ের কোলে প্রাকৃতিক সৌন্দর্যে কবি মুক্তির আনন্দ খুঁজে পেয়েছেন। পাহাড়ের কোলের সবুজ মাঠগুলি দেখে কবির মনে হয়েছে কেউ যেন সযত্নে নকশা কেটেছে, ঠিক যেন নকশি কাঁথার মতো। আর সূর্যের সোনালি আলো উদ্ভাসিত হওয়ার সাথে সাথে শিশুর কলকাকলিতে নকশি কাঁথারূপ মাঠের গ্রামগুলো মুখর হয়ে ওঠে। এবার কিছু ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক, যেগুলো পরীক্ষায় আসার মতো। যেমন প্রথম প্রশ্ন, শক্তি চট্টোপাধ্যায়ের লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম কি? উত্তর, হে প্রেম হে নিঃশব্দ।
পরবর্তী প্রশ্ন, 3 জোড়া চোখ কোন সময় কোথায় নামে? উত্তর, অন্ধকারে 3 পাহাড়ের কোলে ট্রেন থেকে নামে। পরের প্রশ্ন, 3 পাহাড়ের নকশি কাঁথায় কাদের কলরব শোনা যায়? উত্তর, শিশুদের। পরের প্রশ্ন, কোথায় সহজ করে বাঁচা সম্ভব নয়? উত্তর, শহরের বদ্ধ জীবনের ঘেরাটোপে বদ্ধ খাঁচায় সহজ করে বাঁচা সম্ভব নয়। পরের প্রশ্ন, 3 পাহাড়ের কোলে পথের নিশানা কীরূপ? উত্তর, পথ হারিয়ে যেদিকেই তাকানো যায় সেদিকেই পথ দেখতে পাওয়া যায়। 3 পাহাড়ের কোলে স্টেশনটা কেমন? জনমানবহীন। 3 পাহাড়ের কোলে কি আছে? উত্তর, ঝর্ণা। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য, এবং সকল ছাত্রছাত্রীকে বলি অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।